না, মিঠি কি বলতে চাইছে এক্স্যাক্টলি আমি জানি না পিকলু, কিন্তু একটা কথা ঠিক, শিরিন তোর সঙ্গে যা করেছে তারপর তুই কেন কারোর পক্ষেই বোধহয় শিরিনের সঙ্গে থাকা সম্ভব না, তাই না? দেখ পিকলু, তুই আমার ছোট ভাই, আমার কিছু কিছু স্বভাব তোর মধ্যে আছে যেগুলো হয়তো তুই বিশ্বাসও করতে পারবি না আর কি, এমন সব মিল আছে আমাদের। সময় এলে হয়তো, যাই হোক, শিরিন এখন যদি তোর সাথে যেত, তো টেক কেয়ার করতো ঠিকই, কিন্তু তোদের মধ্যে সম্পর্কের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে বোধ হয় কিছুই ঠিকঠাক ওয়ার্ক করতো না। আমার মনে হয় একটু সময় দে, একটু সময় কাটুক, তারপর যদি শিরিন নিজেকে পাল্টে ফেলতে পারে তখন তো রইলো, তখন থাকবি শিরিনের সঙ্গে। এই মুহূর্তে বোধহয় যা করছিস তুই ঠিকই করছিস, এবং তুই যথেষ্ট বড় হয়েছিস, অ্যাডাল্ট হয়েছিস, নিজের টেক কেয়ার তুই করতে পারবি, কি পারবি না? হ্যাঁ, কোনো অসুবিধা হলে ফোন করবি তো আমাদের, তাই তো? কি জানি, আমার মনে হচ্ছে আমাদের সংসারে একটা বিরাট বদল আসছে, যে বদলটার জন্য আমরা তৈরি ছিলাম না। কি বলতে চাইছো বলো তো? যদি কোনো বদল হয়ও তার জন্য অনেকটা অংশে কিন্তু তুমিও দায়ী। হ্যাঁ, আমি জানি তোমরা অঘটনের জন্য সবসময় আমাকেই দায়ী করে এসেছো, আমি সেটা মেনেও নিয়েছি। তাও যদি মেয়েটাকে ঘরের বউ করে রাখতে পারতাম, তা তো পারিনি, চলেই গেল, মেয়েটা চলেই গেল। চলে গিয়ে মেয়েটা প্রমাণ করে দিল যে আমি মেয়েটাকে ভুল বুঝিনি। তার জন্য আমি অহংকার করি, গর্ববোধ করি। মেয়েটার মধ্যে যে জেদ আছে, সেই জেদটা ওকে ওই দিকে তাড়িত করেছে। যাকে ওইখানে হয়তো সাকসেসফুল হবে। ঘরের জীবন তো সবার জন্য নয়, বাইরের জীবনেও সাকসেসফুল হোক। আর আমার ছেলেটার জন্য খারাপ লাগছে না? ও তো একটা সংসার করতে চেয়েছিল, কিন্তু সেই সংসারটা ভেঙে দেওয়া হলো জোর করে। সংসারটা তো আমাদের জন্য ভাঙেনি, যাকে নিয়ে সংসার করতে চেয়েছিল তার জন্যই সংসারটা ভেঙে গেছে। আর একবার যদি মন ভেঙে যায়, তার সঙ্গে কি আর সংসার করা যায়? আবার বলবি তো যে আমি এখনো পর্যন্ত ইন্ধন দিচ্ছি? না না, আমি কোনো ইন্ধন দিচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। আমি পিকলুর পাশে আছি, আমি জানি পিকলুর একা থাকতে কষ্ট হবে। কিছু স্মৃতি তো তৈরি হয়েছে, সেই স্মৃতি ওকে কষ্ট দেবে। তারপর একটা বাচ্চা আসছে, তার ব্যাপারেও তোর কিছু করার আছে। কিন্তু সবকিছু নিয়েও একটু ফাটা আপটা আছে। জীবনে তো বাস্তবটাকে মেনে নিতেই হবে। দেখো জেঠুমনি, অনেস্টলি স্পিকিং আমি কোনোভাবে পার্ট অ্যাপার্ট হইনি। হ্যাঁ, তোমরা বলতে পারো যে আমি জীবনে অনেক বড় বড় কাজ করেছি, এগুলো আমার কর্মক্ষেত্রে যা প্রয়োজনীয়তা এসছে আমি সেই অনুযায়ী কাজ করেছি, তার থেকে বড় কিছু নয়। হ্যাঁ, আমি নিজে স্বীকার করছি, কিন্তু কিছু জায়গায় আমার ফোকাস নড়ে গেছে, আমি কনসেন্ট্রেট করতে পারিনি। এটা খুবই অন্যায় করেছি আমি, আমার প্রফেশনের কাছে তো অবশ্যই আমি অন্যায় করেছি, কিন্তু এবার থেকে এরকম কিছু হবে না। আমি যেরকমভাবে আগেও কাজ করতাম, আমি এখন থেকে আমার সমস্ত ফোকাস শুধুমাত্র আমার কাজে রাখবো। তুমি দেখে নিও, আমি 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 ভালো থাকবো, আমি একদম ঠিকঠাক থাকবো, আমি আমার কাজ নিয়ে থাকবো, অনেক বেটার কাজ করবো। অনুজ, তুমি চলে যাচ্ছ? তুমি কি করছো এখানে? কি ভেবেছিলে তুমি পালিয়ে যাবে আর আমি তোমাকে ধরতে পারবো না? পালাতে যাবে কেন? ও তো সবার সামনে দিয়েই যাচ্ছে, আর তুমি হঠাৎ এইভাবে এসে ওকে অ্যাটাক করছো কেন? তোমাকে তো গেছিল আনতে মেচকারা, তুমি কেন আসোনি?
আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। না, আমরা সবাই এখানে আছি, আর আমাদের সবার মধ্যে অনুজ আছে, তাই আমাদের সবার সঙ্গে কথা বলতে হবে। আমাদের সবার মধ্যে দাঁড়িয়ে তুমি অনুজকে নানা কথা শোনাবে, চার্জ করবে, আর আমরা মুখ বুঝে সেটা সহ্য করবো, সেটা তো হতে পারে না। কারণ আমাদের একটা ফ্যামিলি বন্ডিং আছে, সেই বন্ডিং থেকে আমরা কথা বলবো। এমনই ফ্যামিলি বন্ডিং যে স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারফেয়ার করো। প্রয়োজন হলে স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারফেয়ার করবো, ওই কি? আমি কোনো নাটক করিনি আন্টি। আমি আমার অন্তর থেকেই তোমাকে প্রণাম করতে এসেছিলাম। তুমি যখন আমার প্রণামটা নিলে না, আমি তো তোমাকে জোর করতে পারি না, জোর করবো না। তুমি ভালো থেকো আন্টি। আর একটা কথা বলতে চাই, আমি সত্যি কোনো ক্ষতি করিনি তোমাদের। তুমি আমাকে যতটা দোষী ভাবছো ততটা দোষী আমি নই। আমি আপত্তি করেছিলাম, কিন্তু ওই যে বলেছিলাম না, তোমার ছেলের জোরের কাছে আমি হেরে গেছিলাম। ও আমার থেকে এটুকুই চেয়েছিল, আমি আর কিছুই দিতে পারিনি, শুধু এই প্রস্তাবে রাজি হয়েছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে এই যে কথাগুলো আমি বলছি, এটার মানে এই নয় যে আমি সব দোষ কাটাতে চাইছি কিংবা নিজে ভালো সাজতে চেয়েছি। সারা দুনিয়ার কাছে তো এই মানুষটা খারাপ, কেউ আমাকে ভালো বলেও না, সকলের চোখে আমি খারাপ। কিন্তু তবু যাকে মা বলে ভেবেছি, যাকে মায়ের চোখে দেখেছি, সেই মানুষটা যদি ভুলবো যে কোথাও গিয়ে না খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। তাই বলছিলাম, তুমি ভালো থেকো। ভালো থাকার মতন ব্যবস্থাই তো তুমি করে গেলে গুড্ডি, তাই না? আচ্ছা গুড্ডি, আমার ছেলে না হয় বোকা, তুমি তো খুব চালাক, বলো তুমি কেন আমার ছেলের এই বোকামিটাকে প্রশ্রয় দিলে? তুমি কেন আমাকে সেদিনই বলে দিলে না যে আমার ছেলে তোমাকে এরকম একটা কথা বলেছে? কেন বললে না? তোমার ছেলে বলতে না করেছিল, আমি তাই বলিনি। তুমি আমার ছেলের সমস্ত কথা শোনো না? তাহলে আজ যখন আমার ছেলে তোমার সঙ্গে সংসারটা করতে চাইছে, সেই কথাটা শুনছো না কেন? আজ যখন আমার ছেলের কথা তুমি শুনছো না, তাহলে সেদিন কেন শুনেছিলে আমার ছেলের কথা? থাক কুটি, আর কথা বাড়িও না, আমার সামনে সাধু সেজো না। আমি আর এগুলো শুনতে চাইছি না। সেজো না সাধু, ভালো মানুষ করো না। আমি সাধু নই আন্টি, আমার দোষ আছে তো। আমার জন্মটাই সব থেকে বড় দোষের। আমি না জন্মালে তো এসব কিছুই হতো না। গুড্ডি, হ্যাঁ আমি ঠিকই বলছি। এক এক সময় আমার এই আক্ষেপটাই হয়। গুড্ডি, তুমি এখন একটা অনেক বড় আলোর মধ্যে যাচ্ছ। এসব আর ভেবো না। এই ছোট সংসারে ছোট কথা দেখবে তোমাকে আর ছোঁবে না। আমি জানি তুমি ভালো থাকবে, আমি জানি তোমার জীবন দিয়ে তুমি অনেক মানুষের পাশে দাঁড়াবে। তোমার জীবনটা একটা কোথাও গিয়ে পৌঁছবে গুড্ডি, মিনিংফুল হবে লাইফটা। তখন দেখবে এই কথাগুলো আর মনে পড়ছে না তোমার। ওকে? কি জানো তো, এই কথাগুলো এমনই কথা যেটা মনে না পড়ে পারে না, মনে পড়ে। আমি তো এই সব কিছুর ঊর্ধ্বে নই। তবে সারা জীবন আমার এই আক্ষেপটা থেকে যাবে, জানো তো আন্টি। যে কাজটা আমি করিনি তাই দায় আমার হলো। তুমি হয়তো এক্ষুনি বলবে আমি নিজে সাধু সাজার জন্য, নিজেকে ঠিক প্রমাণ করার জন্য এই কথাগুলো বলছি। আমি বলছি না আন্টি। অবশ্যই এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে যেখানে আমার কোনো দোষই নেই, অথচ আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিছু করার নেই, এটাই হয়তো আমার নিয়তি, এটাই ঈশ্বর আমার জন্য ঠিক করে রেখেছে। থাক, তুমি যখন আমার থেকে প্রণামটা নিলে না, আমি মনে মনেই তোমাকে প্রণাম করে নিচ্ছি। এখনো নাটক করে যাচ্ছ কুট্টি? কেন করছো এই নাটকগুলো আমার সামনে দাঁড়িয়ে? কোনো প্রয়োজন নেই। তোমার কি মনে হচ্ছে এই নাটকগুলো করলে আমার মনটা গলবে? তর্কের খাতিরে যদি ধরে নিই যে আমার মন গলে গেল তোমার উপর, আমার মন গললে তোমার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে কি? তুমি কি আমার ছেলের সঙ্গেই তোমাদের এই বিয়েটাকে স্বীকার করবে, নাকি ভবিষ্যতে আমার মন গললে ভবিষ্যতে তুমি এই বিয়েটা নিয়ে চিন্তা ভাবনা করবে, সম্পর্কটাকে স্বীকৃতি দেবে? বলো কোনটা? তুমি থানা পুলিশ করবে তো করো, কিছু যায় আসবে না গো। কে বলেছে কিছু যায় আসবে না দাদা ভাই? অ্যাডাল্টারি চার্জ আনবো ওর এগেনস্টে আমি। আন্টি এখন মুখে যাই বলুক, যে ভালোবাসাটা আমাকে দিয়েছিল সেটা তো মিথ্যে হয়ে যেতে পারে না। আমি ভালোবাসা দিয়েছি আমার
ছেলের বউকে গুড্ডি, কোনো বাইরের মেয়েকে নয়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।